আমাদের বাইরে, আল্লাহু আকবার বলেন না। তবে রুহু আছে নাকি নাই? আপনাদেরকে একটা জ্বলন্ত উদাহরণ আমি দেখাই। ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখেন কারা কারা? স্বপ্ন দেখেন? সবাই তো স্বপ্ন দেখেন। বিজ্ঞানীরাও স্বপ্ন দেখে নাকি দেখে না? বিজ্ঞানীরাও কিন্তু স্বপ্ন দেখে। দেখার কারণে স্বপ্নটাকে তারাও স্বীকার করতে পারে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু স্বপ্নর জগৎ সম্পর্কে বিজ্ঞানীরা এই পর্যন্ত কোনো কিছু আবিষ্কার করতে পারে নাই। বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই স্বপ্ন এলো থেকে। আল্লাহু আকবার বলেন না। স্বপ্ন যে আমরা দেখি, আপনারা তো দেখেন, স্বপ্ন যে আমরা দেখি প্রিয় ভাইরা, আমরা তো ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখি। চোখ তখন খোলা থাকে না বন্ধ থাকে? চোখ তো বন্ধ, স্বপ্ন দেখলেন কি দিয়া? আর কেসে নেবেন? চোখ তো বন্ধ, স্বপ্নটা দেখলেন কিভাবে? আল্লাহু আকবার বলেন না। এবার স্বপ্নে যে কিলাকিলি কুদাকুতি কত কিছু করি আমরা। তারপরে ফুটবল খেলাইতে গিয়া কত জোরে শট মারে, কিক মারে, ঠিক কিনা? এই পা তো ঘুমায়, এই ঠ্যাং তো ঘুমায়। এবার এই ঠ্যাং দিয়ে যদি আপনি শট মারতেন, বিছানায় তো স্ত্রী শুয়ে আছে, স্ত্রী কি বিছানায় থাকতো না? কি খেয়ে 12 হাত দূরে গিয়ে পড়তো। জোরে কোন ঠিক কিনা? আপনারা আবার রাগ করবেন না, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। তাহলে বোঝা গেল এই ঠ্যাং ঠ্যাং না আরো ঠ্যাং, এই চোখ চোখ না আরো চোখ, এই হাত হাত না আরো হাত আছে নাকি নাই? ওইটাই হলো রুহের চোখ, ওটাই হলো রুহের হাত, এটাই হলো রুহের পা, ওইটাই হলো রুহের দেহ। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এবার রুহ যিনি বানায় তিনি কে? মক্কা শরীফের কাফেররা, বেদিনেরা, ইহুদিরা, মুশরিকেরা আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করেছে, হুজুর যদি সত্য নবী হন তাইলে বলেন রূহ কি জিনিস? যদি কি হন, যদি সত্য নবী আপনি হন তাইলে বলেন রূহটা কি জিনিস? আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন। নবীজি জবাব দেওয়ার আগে আল্লাহ পাক জবাব দিয়ে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও হাবিব আপনার কাছে ইহুদিরা খ্রিস্টানেরা জানতে চেয়েছে রূহ কি জিনিস। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ। আপনার কাছে ওরা জানতে চায় রূহ কাকে বলে, আপনি জবাব দিয়ে দেন রূহটা হলো আমি রব্বুল আলামিনের একটা আদেশ মাত্র। আল্লাহু আকবার না। এটা আল্লাহর আদেশ। আল্লাহ যখন আদেশ করেন কোন জিনিসকে তুমি হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এটা হয়ে যায়। এজন্য আল আজহার বিশ্ববিদ্যালয় নাম শুনেন আপনারা? মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়ি 4 বছর সেখানে পড়েছি। কয় বছর? এই যে বিষয়ে আপনাদের সামনে আমি এখন কথা বলতেছি, আকীদার বিষয়, আকীদার ব্যাপার। এই বিষয়ে আল্লাহ পাক গোটা ভারত উপমহাদেশের ভিতরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাকে 100-এর মধ্যে 100 জানাবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি আকীদার কিতাবের ভিতরে উরজুজাতুল জাওহারাতুত তাওহীদ আল্লামা লুকানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। ওই রূহটা কি জিনিস জানো? রূহের একটা সংজ্ঞা শুনতে রাজি আছেন নাকি নাই? ওই রূহটা হলো আল্লাহ পাকের এমন সূক্ষ্ম একটা সৃষ্টি যেটা দুনিয়ার কেউ ধরতে পারে না। আল্লাহু আকবার বলেন না। যদি ধরতে পারতো তাহলে কি কেউ মারা যাইতো? তাহলে ফেরাউন মরতো, আবু জাহেল মরতো। রূহকে ধরে পেটের ভিতরে চতুর্দিক দিয়ে প্যাকেট করে আটকায় রাখতো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রূহ আটকানো যায় না। এই জন্য প্রত্যেকটা সরকারের খাদ্যমন্ত্রী আছে, স্বাস্থ্যমন্ত্রী আছে, কিন্তু রূহ মন্ত্রী আছে নাকি আলাদা? আছে আছে। মিয়া মন্ত্রী সাহেব, এটা তোমার কাম না, এই কামটা কার? আল্লাহ পাকের কাজ। এই জন্য হার্ট বিশেষজ্ঞ আছে, চোখ বিশেষজ্ঞ আছে, কান বিশেষজ্ঞ আছে, আছে কিনা বলেন? বিভিন্ন রোগের বিশেষজ্ঞ আছে। রূহের কোন আলাদা বিশেষজ্ঞ আছে নাকি? রূহের বিশেষজ্ঞ হলো যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাম, নবীরা, আল্লাহর ওলিরা, উলামায়ে কেরাম, পীর বুজুর্গরা। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য তারা হলো রূহের ডাক্তার। এজন্য রূহের সঙ্গে আমরা পড়েছি জিসমুন লতীফুন ইয়াস্তাবিকু মাল বদন কামা ইয়াস্তাবিকুল মাউ ফিল ওয়ারাক। আল্লাহু আকবার বলেন। এমন একটা সূক্ষ্ম দেহ যেটা শরীরের সাথে মিশে থাকে,
যেরকম ভাবে সবুজ পাতার ভিতরে পানি মিশে থাকে। সুবহানাল্লাহ। এটা কথা শুনে কার? আমার কথা শুনে, আপনার কথা শুনে। যদি শুনে তাইলে এখন ধরে বলেন রুহু একটু থামবে। যদি বলেন না থামবে নাকি? প্রিয় ভাইরা আমার, এই যে ভিতরে কলবে হাত, এটা এরকম করে সিস্টোলিক ডায়াস্টোলিক, ঠিক না? সংকোচন সম্প্রচারণ করে। এবার গোটা মেডিকেল বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে। হাড়ের কাছে গিয়ে তারা হয়রান হয়ে গেছে, কিভাবে হাড়টা এরকম 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 কেন করে? হার্ট এরকম করার কারণে ব্লাড সার্কুলেশন হয়, গোটা শরীরে রক্ত চলাচল হয়। রক্ত চলাচল যতক্ষণ ঠিক থাকে মানুষটা ততক্ষণ ভালোভাবে থাকে, জিন্দা থাকে। এবার হাড় বন্ধ হয়ে গেলে রক্ত কি হয়ে যায়? ওই হাড়ের কারণে রক্ত চলাচল করে। এবার হাড়ের কাছে যখন যায় দেখে হাড়টা এরকম করে স্পাঞ্জিং করে, সিস্টোলিক ডায়াস্টোলিক করে, সংকোচন সম্প্রচারণ হয়, পাম্পিং করে, এই জন্য রক্ত চলাচল করে। কিন্তু হাতটা এরকম করে কেন, এটা বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এত দূরে যাই না, আমার আপনার মাথার উপরে একটা আসমান আছে নাকি নাই? আছে আছে। একটা না সাতটা? আসমান কয়টা? সাতটা আসমান। কিন্তু প্রথম আসমানের নিচে আমরা আছি, আমরা মানুষ আছি প্রথম আসমানের নিচে। এই জন্য রব্বুল আলামিন ওই প্রথম আসমানটাকে সুন্দর করে তারকা দিয়া, চাঁদ দিয়া, সূরজ দিয়া, গ্যালাক্সি দিয়া, সোলার সিস্টেম দিয়া আমার রব্বুল আলামিন আমাদের আনত নয়না দৃশ্য দেখাবার জন্য তিনি আমাদের জন্য সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন। এই কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজাইয়া রেখেছি মনের মতো, দেখো তোমরা তাকাইয়া। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল ত্রুটি আছে নাকি? যেরকম আছে কোনো ভুল? প্রিয় ভাইরা আমার, একবার এক দরবেশ সাহেব অনেক রাস্তা হেঁটে হেঁটে ক্লান্ত শ্রান্ত হইয়া বট গাছের নিচে গেছে, শুয়ে শুয়ে সূরা মুলুক পড়তেছে। সুবহানাল্লাহ। কোন সূরা পড়ে? সূরা মুলুক পড়ে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। স্রষ্টা তিনি সপ্ত আকাশ রচিলেন ধরে ধরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পড়ে। চাও তুমি তার সৃষ্টি বানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ, অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার কাঙ্গাল আখি। আবার তাকাও, কোনো ভুল আছে নাকি? দরবেশ সাহেব শুয়ে শুয়ে এই আয়াত পড়তেছে, আর আল্লাহ তাআলা বলছেন যে আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল ত্রুটি আছে নাকি? আছে কোনো ভুল? এবার দরবেশ সাহেব চিন্তা করতে আরম্ভ করলো, মনে মনে ভাবতে লাগলো, তাল গাছটা যেরকম বিরাট, আপনাদের এলাকায় আছে না তাল গাছ? তাল গাছটা যেরকম, ফলটাও তো ওরকম বড়। নারিকেল গাছ যেরকম, ফলটা ওরকম। বেল গাছ যেরকম, ফল ওরকম। আম গাছ যেরকম, ফলটা ওরকম। কিন্তু বিরাট বড় বট গাছ, এই বট গাছের নিচে আমি শুয়ে আছি। এত বিরাট বট গাছ, কিন্তু ফল হতেছে ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো। এটা আমার কাছে কেমন যেন বেমিল মনে হলো। দরবেশ সাহেব শীতে শুয়ে চিন্তা করে। এই চিন্তা মাথায় যখন এলো, হঠাৎ করে আল্লাহ একটা হালকা বাতাস পাঠাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। হালকা বাতাসে উপরে, অনেক উপরে, ডালার সাথে ডালার বাড়ি লেগে ছোট্ট একটা বটের গোটা একবার অনেক দূরের থেকে এসে টস করে দরবেশ সাহেবের নাকের ডুগায় পড়ছে। নাকের ডুগায় পড়ছে। দরবেশ সাহেব ওরে বাবারে মারি, ঠিক কিনা? চিল্লান মাইরা এবার কান ধরে আল্লাহর কাছে সিজদা করে বলে, আল্লাহ, আমার চিন্তা অনুযায়ী বিরাট বড় বট গাছ, ফল যদি ওইরকম হইতো মটকা সাইজের। কি সাইজ? মটকা, ডোল মার্কা ফল, ঠিক না?
যদি এরকম বড় মোটকা সাইজের ফলটা হতো, আমার নাকের ডগায় যে পড়েছে, নাক তো ভালো, মাথা তো ভালো, মাথা গলে গলে যেত, জীবন শেষ হয়ে যাইতো। এবার কান ধরে সিজদা করে তওবা করে, আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল ত্রুটি নাই। আল্লাহ আকবার বলেন না? আছে কোনো ভুল? বিজ্ঞান অজ্ঞান হয়েছে এই জায়গায়, তারা এখনো আসমান আবিষ্কার করতে পারছে নাকি? জোরে বল। রূহ আবিষ্কার করতে পারছে, ফেরেশতা আবিষ্কার করতে পারছে, জিন দৈত্য দানব আবিষ্কার করতে পারছে, পারছে না? তারা এটা পারে নাই। যিনি পারেন তিনি কে? যিনি এগুলি সৃষ্টি করলেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এবার রূহের জগতের প্রথম সুরত আমি আপনাদেরকে দেখালাম স্বপ্নের কথা। দ্বিতীয় সুরতে যাইতে রাজি আছেন নাকি নাই? রূহের জগতে দ্বিতীয় সুরত, আল্লাহ নবী যখন মক্কা শরীফের রাতের বেলায় শুয়ে আছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বলেন আল্লাহ আমাকে ডেকে পাঠিয়েছেন, আপনার মেরাজ হবে, উঠায় নিয়ে গেলেন। আল্লাহ পাক করেন না? অনেক লম্বা ঘটনা। বোরাকে চললেন, বোরাক দিয়ে যখন আল্লাহ নবী মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে গেলেন, আল্লাহ নবী সেখান থেকে মেরাজ থেকে ফিরে এলেন, এসে বললেন ও আমার সাহাবীরা, আমি যখন বোরাকে চড়ে যাচ্ছিলাম, বোরাক থেকে রাআইতু মূসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীজি বলেন ও আমার সাহাবীরা, আমি বোরাক থেকে দেখেছি হযরত মূসা আলাইহিস সালাম তার নিজের কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আবার যখন ফিলিস্তিনের মসজিদে গেলেন, বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের মসজিদে যখন গেলেন, যাইয়া দেখে হযরত মূসা আলাইহিস সালাম সহ 1,02,24,000 পয়গম্বর আল্লাহ নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য অপেক্ষায় অপেক্ষমান। আবার যখন গেলে 7 আকাশে, কোথায় গেলেন? 7 আকাশ আরোহণ করলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো। 6 নম্বর আকাশে এলে, এসে দেখে মূসা আলাইহিস সালাম এখানে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মূসা আলাইহিস সালামকে দেখলেন কবরে দাঁড়িয়ে আছে, আবার মূসা আলাইহিস সালামকে দেখলেন ফিলিস্তিনের মসজিদে দাঁড়িয়ে আছে, আবার একই মূসা নবীকে দেখলেন 6 নম্বর আকাশে দাঁড়িয়ে আছে। কমপক্ষে আল্লাহর নবীর সাথে 5 বার কথাবার্তা বলেছে। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, মূসা নবী কয়জন? মূসা নবী কয়জন? দেখলেন কয় জায়গায়? এগুলো তো বুখারী শরীফের হাদিস। দেখলেন কয় জায়গায়? কমপক্ষে 3 জায়গায়। আল্লাহু আকবার বলবেন না? এটা একটা রূহের জগতের খেলা। অনেকে আছে অস্বীকার করে যে মানুষ মারা গেলে নাকি আবার দুনিয়াতে রূহের জগৎ থেকে নাকি আসতে পারে না। এটাকে অনেকে অস্বীকার করে। আমি তাদের নাম দিয়েছি বিলাতি হুজুর। এরা বিলাতি হুজুর। এরা সমাজে এত পেশ লাগায়, জোরে কোন ঠিক কিনা? সমাজে এত পেশ লাগায়, হালকা হালকা জিনিস নিয়ে এমন এমন কথা বলে মনে হয় যেন কোরআন শরীফটা তার কাছে নাযিল হয়েছে। জোরে কোন ঠিক কিনা? মনে হয় যে হাদিস শরীফটা তার কাছে নাযিল হয়েছে। চিল্লায়ে কোন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালামকে দেখলেন কয় জায়গায়? এবার আপনারা কেউ কেউ বলতে পারেন যে মূসা আলাইহিস সালাম তো ইন্তেকাল করছে, মরার পরে হয়তো এটা সম্ভব। এবার আমি আপনাদেরকে বলি, ঈসা আলাইহিস সালাম কি মারা গেছে? ইন্তেকাল করছে। তো ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবে, কিয়ামতের আগে দুনিয়াতে আবার নেমে আসবে। আল্লাহ পাক বলেন না? নেমে আসবে। কোথায় নেমে আসবে? ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইনদাল মানারাতিল বাইদা ফি শারকি দামেস্ক। সিরিয়ার দামেস্কের পূর্ব প্রান্তে একটা মসজিদ আছে, সাদা রঙের একটা বিরাট বড় মিনারা আছে, যেটাকে বলা হয় মসজিদে উমাইয়া। এই মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে নেমে আসবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের আগে আসবেন, কিন্তু এর আগে আরেকবার আসছিল। কমপক্ষে কয়বার? একবার আসছিল। এটা বললে কারো কারো মাথা হেড হয়ে। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, মেরাজের রাত্রিতে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ার জন্য ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাসে আসছিল না? আসছিল না? আসে নাই। আবার আল্লাহ নবী মেরাজে গেলে যায় থেকে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে। সুবহানাল্লাহ। এটা ঘটাইলেন যিনি, তিনি কে? তিনি কে? রূহের জগতের খেলা
বিজ্ঞানীদের মাথায় ঢুকবে না, আমার আপনার মাথায়ও ঢুকবে না। ভাইয়েরা আমার, এটা নিয়ে যখন আমি গবেষণা করতে লাগলাম, এটা শুধু রুহের জগতের খেলা নয়, আরো খেলা আছে। এই খেলা খেলা না, আরো খেলা। ওরাও তো বলছিল খেলা হবে, ঠিক না? কি বলছিল? খেলা হবে, আসো। আমরা যখন খেলার মাঠে নামলাম, তখন দেখি তারা পালাইয়া মোহাম্মদ দিল্লি, ঠিক কিনা? রাগটা করতেছেন না বাবা? তাইলে বোঝা গেল আল্লাহর খেলা আসল খেলা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আমি ঘোষণা করতে লাগলাম, এটা ঘটলো কেমনে? ঈসা আলাইহিস সালাম তো এখন মারা যায় নাই, আল্লাহু আকবার বলেন। আবার নবীজি মেরাজে গেলেন, জায়গা থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে হেঁটে বেড়ায়। জান্নাত থেকে আল্লাহর নবী যখন মেরাজ থেকে দুনিয়ায় আসলেন, এসে বললেন, বেলাল তোমার জন্য শুভ সংবাদ আছে। বেলাল লাকা বুশরা, তোমার জন্য সুখবর, সুবহানাল্লাহ। যে বেলাল আযান দিত দুনিয়ায়, আর আযান 7 আকাশ পরে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। রহ গয়া রসমে আযান রুহে বেলালি না রহি, রহ গয়া রসমে আযান রুহে বেলালি না রহি, ফলসফা রহেগা है তলকিনে গজালি না রহি। প্রিয় ভাইরা আমার, এই জন্য কবি আল্লামা ইকবাল এখানে বলেন, বেলালের সুর আছে কিন্তু বেলালের আজানের মতো রুহওয়ালা আজান নাই, ঠিক না গো? আজান দিত দুনিয়ায়, চলে যেত কোথায়? আরশ মহল্লায়, সুবহানাল্লাহ বলেন। এই জন্য একজন কবি বলেন, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই। আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। তাফসীর মাহফিল আছে আগের মতোই, কোরআনের তাফসীর আছে আগের মতোই, আল্লামা সাইয়্যিদির রূহ নেই, আল্লামা সাইয়্যিদির রূহ নেই, ঠিক কিনা? যদি বলে না ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরত বেলালকে আল্লাহর নবী মেরাজ থেকে নেমে এসে বললেন, বেলাল, হযরত জিবরাইল যখন আমাকে ছেড়ে চলে গেল, আমি জান্নাত থেকে একা হাঁটতে লাগলাম। হেঁটে হেঁটে জান্নাতের ভিতরে আমি দেখতে পেলাম তুমি জান্নাতে হাঁটতেছো। সামিতু কুরআতান আলাইকা ফিল জান্নাহ, আল্লাহু আকবার বলেন। ও বেলাল, জান্নাতে তোমার দুই পায়ের হাঁটার জুতার আওয়াজ আমি প্রিয় নবী দুই কানে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। আর বলে কন্যা সুবহানাল্লাহ। কেমন ভাবে শুনতে পেলাম, কেমন ভাবে শুনতে পেলাম? অথচ হযরত বেলাল তখন মারা যায় নাই। কেমনে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ও আয়েশা, তোমার এই হাতে সুন্দর শুভ্র হাতটাকে আমি জান্নাতে দেখে আসি। আল্লাহু আকবার বলেন। আবার হযরত নুমান ইবনে হারিসাকে ডেকে বললেন, ও সাহাবী শোনো, আমি দেখে এসেছি তুমি জান্নাতে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। এইটা কিভাবে ঘটে গেল? শুধু তাই না ভাইয়েরা, এতক্ষণ তো মানুষের ব্যাপারে বললাম। আল্লাহ নবী মেরাজ থেকে নেমে এসে কাবা শরীফে হেলান দিয়া তিনি বসে আছেন। আবু জাহেল দৌড়ে চলে গেছে, মুহাম্মদ প্রতিদিন তো নতুন নতুন কথা দাও, আজকে কোন নতুন খবর আছে? নবীজি বললেন, চাচা, আজকে সবচেয়ে বড় নতুন খবর আছে। কি খবর আমারে বলো? জিবরাইল আলাইহিস সালাম এলো। মক্কা থেকে গেলাম মক্কা থেকে গেলাম ফিলিস্তিনে, সেখান থেকে সকল নবীকে নিয়ে ইমামতি করে 2 রাকাত নামাজ পড়ালাম। মেরাজ নামক নূরের তৈরি সিঁড়ি এলো, সেখান থেকে আমি 7 আকাশ পাড়ি দিলাম।
সিদরাতুল মুনতাহা পাড়ি দিলাম। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলাম, জিবরাইল আমাকে ছেড়ে চলে গেল। নূরের তৈরি সিঁড়িও বলল আমার আর যাওয়ার ক্ষমতা নাই। সবুজ নূরের তৈরি রফরফ নামক বিছানা এলো। সুম্মা উরিজাবি ইলা মুস্তাওয়া, এরপরে আমাকে সমতল ভূমিতে নেওয়া হলো। এরপরে আরো 500 বছর রাস্তা পার হয়ে লৌহে পৌঁছলাম। লৌহ থেকে আরো 500 বছর রাস্তা পাড়ি দিলাম। কলমে পৌঁছলাম। কলম থেকে আরো 500 বছর রাস্তা পাড়ি দিলাম। আল্লাহ পাকের কুরসিতে বসলাম। কুরসি থেকে আরো 500 বছর রাস্তা পাড়ি দিলাম। পানিতে গিয়া বসলাম। পানি থেকে আরো 500 বছরের রাস্তা পাড়ি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত গিয়ে পৌঁছে গেলাম। আল্লাহু আকবার। রাগ করতেছেন নাকি আপনারা? প্রিয় ভাইরা আমার, এরপরে ওখান থেকে আমি নেমে এলাম। আবু জাহেল বলল এগুলি শুই না মুহাম্মদ, এতদিন তো মনে করতাম তুমি ভালো মানুষ, আমরা সামাজিক নেতৃত্ব থেকে তোমাকে ঠেকাবার জন্য বলতাম পাগল। রাষ্ট্রের নেতৃত্ব থেকে সামাজিক নেতৃত্বে যাতে ভালো মানুষ আসতে না পারে এই জন্য তোমার বিরুদ্ধে আমরা পাগল বলতাম, জাদুঘর বলতাম, গণক বলতাম, কবি বলতাম। জোরে কোন ঠিক কিনা? বর্তমান যুগেও যারা আল্লাহর বিধানের কথা বলে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ আছে নাকি না? জোরে বলেন না, আছে নাকি নাই? তাইলে সূত্র কিন্তু এখনো আবু জাহেলের তাই চলমান। এই জন্য তো আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধু, উসমান হাদিকে গুলি করা হলো। জোরে কোন ঠিক কিনা? তাকে গুলি করা হলো। আজকে মুসাফির হালতে আস্তে আস্তে তার জন্য দোয়া করেছি, কারণ দেশপ্রেমিক একটা যুবক ছিল, ঠিক কিনা? তাকে গুলি করা হলো। তাকে মারার জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আল্লাহ তার নাম তো হাদি, তার নাম কি? ও আল্লাহ, কোরআনুল কারীমে তুমি নবী এবং রাসূলের নামকে বুঝাবার জন্য হাদি শব্দ ব্যবহার করেছো, ঠিক কি না? ও আল্লাহ, কোরআনের ভিতরে তুমি নবী এবং রাসূলদেরকে বুঝাবার জন্য হাদি শব্দ ব্যবহার করেছো। এই শব্দটা যেহেতু তার নামে আছে, ওই নবী রাসূলের উসিলায় আল্লাহ তুমি তারে সুস্থ বানায় দাও। জোরে বলি না আমিন। এবার আবু জাহেল বলল, মুহাম্মদ এতদিন তো মনে করতাম আমরা এমনিতেই বলি পাগল, কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল তুমি বদ্ধ পাগল, কোনো সন্দেহ নেই। জোরে বলেন না। কেন? বাদ দিলাম উপরের কথা। মক্কা থেকে ফিলিস্তিনে আসা এবং যাওয়া 1.5 মাস সময় লাগে। কয় মাস? এই 1.5 মাস সময়টা কয়েক মিনিটে তুমি পেরিয়ে আসছো। যদি সত্য হয় তাইলে বলো, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? ঠিক আছে। মসজিদ কমিটির সভাপতি এখানে আছে নাকি নাই? কই? মসজিদ কমিটির সভাপতি ইমাম সাহেব হুজুর আছে কিনা? কই? ইমাম সাহেব হুজুরকে আমি প্রশ্ন করি, সভাপতিকে প্রশ্ন করি, কমিটির লোককে প্রশ্ন করি, আপনাদের এলাকায় যে মসজিদ, এই মসজিদের আপনি সভাপতি, এবার আপনি কি বলতে পারবেন দরজা কয়টা, জানালা কয়টা, ভেন্টিলেটর কয়টা, ছিদ্র কয়টা? পারবেন বলতে? এত বছর সভাপতি, এত বছর ইমামতি করি, সম্ভব না। আর আল্লাহর নবী কয়েক মিনিটের জন্য গিয়া বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা বলা কি সম্ভব? জোরে বলেন না, বলা কি সম্ভব? আল্লাহর নবী বলেন নাই আমি জানি না, এইটা বলার আগে আগে আমার আল্লাহ হযরত জিবরাইলকে পাঠাইয়া দিলেন। হযরত জিবরাইলকে আমার আল্লাহ পাঠাইয়া দিলেন। আল্লাহ নবীজি বলেন, আবু জাহেল যখন আমার কাছে দরজা জানালার সংখ্যা জানতে চাইল, তখন আমি প্রিয় নবী কি করলাম? তখন আমি নবী ফাকুমতু আলাল হাজার, আমি হাজার মানে হলো কাবা শরীফের হাতিম। হাতিমের এক নাম হাতিম, আরেক নাম হাজার। আমি কাবা শরীফের হাতিমে তখন দাঁড়িয়ে গেলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসটাকে উঁচু করে তুলে ধরলেন। আমি ওইটা নিজের চোখে স্বয়ং চক্ষু দিয়া দেখে দেখে আবু জাহেলকে বলে দিলাম, দরজা এতটা, জানালা এতটা, ভেন্টিলেটর এতটা। ও চাচা, আরো লাগলে জিজ্ঞেস করো, সেটাও বলবো। আল্লাহ পাক বলতে পারলেন না। তাইলে এটা একই সময় মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়ে, আবার একই সময়
মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীর পিছনে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে আছে। আবার একই সময় হযরত মুসা আলাইহিস সালাম সাত আকাশের উপরে দাঁড়িয়ে আছে। এই খেলাটা কার? আল্লাহর লীলা খেলা বুঝার মতো ক্ষমতা দুনিয়ার মানুষের আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? ভাইরা আমার, তাইলে এটা শুধু নবীদের বেলায়, ওলিদের বেলায়, মানুষের বেলায় নয়, পুরো বস্তুর বেলায় ঘটতে পারে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, হযরত জিবরাইল যখন বাইতুল মুকাদ্দাসটাকে যখন আল্লাহর নবীর সামনে মক্কায় এনে তুলে ধরলেন, তখন কি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে ছিল নাকি নাই হয়ে গেছিল? কথা কন না কেন? ছিল নাকি ছিল না? তখন তো ছিল। যদি নাই হয়ে যাইতো তাহলে তো হারানো বিজ্ঞপ্তি দেওয়া হতো। তাইলে বোঝা গেল প্রিয় ভাইয়েরা, তাইলে এমন কোন আল্লাহর ওলি, এমন কোন কোরআনওয়ালা, এমন কোন ইসলামওয়ালা যদি থাকে, জেলখানার ভিতরে থাকে, তাহলে আজকের হাদিসগুলি প্রমাণ করে ওই লোকটাকে চাঁদের মধ্যে দেখা যাওয়া সম্ভব। চিল্লায় বলি কিনা? বুঝছেন নাকি? কোন দিক দিয়ে ঘুরে কোন দিক দিয়ে মারলাম? বুঝেন নাই? বুঝছেন নাকি? বুঝেন নাই? এটা অনেক আলেমও বুঝে না, অনেক আলেমও বুঝে না। একই ব্যক্তিকে একই সময় বিভিন্ন জায়গায় দেখা যায় কেমনে? এটা বুখারী শরীফে আছে নাকি না? জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এটা হলো রূহের দ্বিতীয় হালত। আল্লাহু আকবার বল। এটা রূহের দ্বিতীয় হালত। প্রিয় ভাইরা আমার, এটা হলো রূহের দ্বিতীয় হালত। এটা সম্পর্কে যখন কিতাব নিয়ে গবেষণা করতে আরম্ভ করলাম, এই হালতটাকে বলা হয়েছে সূরাতে মিসালি। একটা রূহ দিয়া এট এ টাইম, একই ব্যক্তির একটা রূহ দিয়া লক্ষ হাজারো সূরাতে মিসালি প্রতিচ্ছবি চালানো যায়। এই কুদরত কার? আল্লাহ। জোরে বলেন না কার? প্রিয় ভাইরা আমার, এই বয়ান যখন আমি করলাম, রাত তখন 1টা বাজে টাঙ্গাইলে, রাত তখন 1:30 বাজে। এই বয়ান যখন শুরু করলাম, তখন দেখি মানুষেরা তাদের বাসা বাড়ি থেকে কম্বল গায়ে দেওয়া অবস্থায় চলে আসে। আল্লাহু আকবার বলেন। কারা কম্বল গায়ে দিয়ে চলে আসে। এত ঠান্ডা, এত শীত ছিল। তখন আমি তাকিয়ে দেখলাম, যত রাত হয় তত মানুষ বাড়ে। কত আর বলা যায়? 2টা 2:30 পর্যন্ত রেখে এক পর্যায়ে যখন ছেড়ে দিলাম, বললাম যে রূহের জগতের কথা আরো আছে। এবার তখন তারা, আমি বললাম যে আরো 1 সপ্তাহ সময় লাগবে। বললাম 1 সপ্তাহ সময় লাগবে। কই যে হুজুর 1 সপ্তাহ না খেয়ে বসে থাকবো? রূহের জগতের এত সুন্দর আলোচনা, এত সুন্দর তাফসীর বয়ান তো শুনি নাই কখনো। আপনি বলেন। আমি বললাম সব কথা একদিনে বলে ফেললে অসুবিধা তো আছে, একটু রাইখা দিই, একটু রাইখা দিই। প্রিয় ভাইরা আমার, এই জন্য পেটে ক্ষুধা একটু থাকতে খাওয়া বন্ধ করতে হয়। বেশি পেট ফুলে খাইলে আর নড়াচড়া করা ঠিক কিনা? ঠিক কিনা? আপনার কুমিল্লার মানুষ, কুমিল্লার মানুষের মাথায় এত বুদ্ধি দিছে কে? আল্লাহ। জোরে করে দিছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা আমার, এইটা গেল রূহের দ্বিতীয় হালত। কত হালত? দ্বিতীয় হালত। রূহের দ্বিতীয় হালত। এবার রূহের তৃতীয় হালত কি বলবো? শুনতে কি রাজি আছে? এবার রূহের দ্বিতীয় হালত ভালো করে শোনেন। রূহের দ্বিতীয় অবস্থা হলো, আমি আর আপনি যে বর্তমানে আছি, রক্ত মাংস আগুন বাতাস মাটি পানি, এইটা দিয়ে আমার শরীরটাকে তৈরি করেছেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে আগুন বাতাস মাটি পানি দিয়ে আল্লাহ শরীর বানিয়েছে, এই শরীরের ভিতরে আল্লাহ পাক রূহটা ঢুকাইয়া দিয়েছেন। কখন ঢুকাইছেন এটা কি আপনার জানা আছে? আছে জানা? এটা কোনো বিজ্ঞানীরা বলতে পারে না, ডাক্তাররা বলতে পারে না। আমার বাবা, আমার মা, এই দুইজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যখন মা বাবার মাধ্যমে মায়ের পেটে যখন আমাকে আপনাকে পাঠালেন, মাও কিন্তু জানে না পেটে এসেছে সন্তান। জানে না, মাও জানে না, বাবাও জানে না। মাও ঘুমায় গেল, বাবাও ঘুমায় গেল।
এবার রব্বুল আলামিন বলেন আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন রব। সব যখন ঘুমায় গেল, আমি রব্বুল আলামিন সেখানে ঘুমাইলাম না। আল্লাহ ঘুমায়? আল্লাহ ঘুমায় নাকি? ওই যে ঘুরতে ঘুরতে আমার মিশরের রাজধানী কায়রো শহরে 4 বছর ছিলাম। কয় বছর? এই কায়রো শহর থেকে এখানে উত্তর কোনটা? উত্তর কোনটা? এটা এই যে উত্তর কায়রো শহর থেকে উত্তর দিকে প্রায় 600 কিলোমিটার উত্তরে সেখানে আছে আপনার তুর পাহাড়। 2টা জেলা মিলে একটা পাহাড়, যে পাহাড়ের নামে আল্লাহ পাক কোরআন কারিমে বিরাট বড় একটা সূরা নাযিল করেছেন, সূরা তুর। রাত তখন 1টা বাজে, তুর পাহাড়ের উপরে উঠতে লাগলাম। 3 ঘন্টা সময় লাগলো। 9 কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে পাথরের পাহাড়। এই পাহাড়টাকে তুর বলা হয় এই কারণে, তুর মানে হলো স্টেপ স্টেপ, স্তর স্তর। এমন স্তর মনে হয় যে এই মাথা দেখা যায়, এই মাথাটা দেখা যায়। 1 মিনিট উঠলেই মাথা পেয়ে যাবো, কিন্তু ওই মাথায় যখন উঠে দেখি এর থেকে উঁচু আরেকটা মাথা। আল্লাহ পাক বলেন না, এই জন্য এটাকে তুর পাহাড় বলা হয়। উপরের দিকে যখন উঠতে উঠতে একবারে পুরো যখন গেলাম, আমরা 50 থেকে 55 জন ছাত্র ছিলাম আল আজহার বিশ্ববিদ্যালয়ে। ওদের ভিতরে আমার প্রিয় ভাই মিজানুর রহমান আজহারিও ছিল। প্রিয় ভাইরা আমার, যখন উঠতে লাগলাম উপরে উঠতে উঠতে একবারে যখন লাস্ট মাথা আমার কাছে মনে হলো, দিলাম এক ভুদুর, মারলাম দৌড় মেরে একবারে আমি যখন সবার আগে, আমাদের গ্রুপে সবার আগে উঠে গেলাম। উঠে দেখি সেখানে ফজরের আজান হয়। একবারে পাহাড়ের টিলার উপরে ছোট্ট একটা মসজিদ, পাশেই ছোট্ট একটা গির্জা। বললাম যে এখানে মসজিদ, এখানে গির্জা, কখনো কি কোনো কিলাকিলি হয় না? ওই যে কখনো কিলাকিলি মারামারি হয় না। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরোলাম, ছোট্ট একটা মসজিদ। বের হয়ে দেখি মসজিদের সামনে কিনারে একটা জায়গা, একটু গর্তের মতো পাথরের জায়গা। এই পাহাড়গুলো কিন্তু বাংলাদেশের পাহাড়ের মতো মাটির পাহাড় না, এগুলি পাথরের পাহাড়। উপরে যখন উঠলাম, ওই গর্তটা দেখে আমি জিজ্ঞেস করলাম, ভাই এখানে গর্তের মতো এটা কিসের একটু নিচু জায়গা? ওই তুমি তো জানো না, ওইটা হলো ওই জায়গা যেই জায়গায় দাঁড়াইয়া হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। এটা হলো এই জায়গা। আল্লাহর সাথে কথা কয়, টেলিফোন লাগে না, মোবাইল লাগে না, নেটওয়ার্ক লাগে না, ডাইরেক্ট কথা বলে। আল্লাহ শুনে, মূসা আলাইহিস সালাম জবাব দেয়, মূসা আলাইহিস সালাম জবাব দেয়, আল্লাহ প্রশ্ন করে, মূসাও প্রশ্ন করে। আল্লাহ পাক বলেন না? প্রিয় ভাইরা আমার, শুনতেছেন নাকি আপনারা? গভীর রাত্র হইল, আপনাদের চেহারাগুলির দিকে তাকাইলে মনে হয় রাত সবে মাত্র 7টা বাজে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা কোরআনের বরকত, ঠিক কিনা বলেন? কার বরকত? এটাও কোরআন কারীমের বরকত। প্রিয় ভাইরা আমার, এরপরে মূসা আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা কয়, আর বলে, আল্লাহ কত কথাই তো তোমাকে বলি, আজকে একটা প্রশ্ন তোমার কাছে জানার জন্য বলি, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? সুবহানাল্লাহ।